নমস্কার বন্ধুরা, তো সবাই ভালো আছেন? তো আশা রাখি সবাই ভালো আছেন। তো আমি সাধনা, আপনারা দেখছেন সাধনা কিচেন। তো আজকে আমি আর একটা বারালির রেসিপি করব। তো নিয়ে আসলাম বারালি। এই দেখুন বারালি, এই যে বিশাল বড়ই আছে, অনেকটা বড়। দেখুন অতটা ক্যামেরায় দেখানো যাবে না, তাও দেখাই। এই যে বিশাল বড়, এই যে কলা গাছ থেকে বের করে নিয়ে আসলো। তো অনেক বড়, কাঁটাটা আপনাদের দেখাতে পারলাম না, একটু একটু বৃষ্টি আছে তো তাই। তো এটা নিয়ে দরকার হলে আমরা যুদ্ধও করতে যেতে পারবো ওখানে। ভারতের মেয়েরা অনেক কিছুই পারে, সব কিছুই তাদের দ্বারা সম্ভব। যুদ্ধের লাঠির মতনই প্রায়। তো এই দেখুন অনেকটাই বড়। তো কেটে নেই, আসুন। বারালিটা কেটে নেব। প্রথমে এরকম পিস পিস করে নেব, একটু ছোট ছোট, অনেক বড় তো। এই যে দেখুন ছোট ছোট পিস করে নেই, তাহলে কাজটা আমার ভালো হবে। আর এই বারালি তো খুবই একটা ভালো জিনিস। তো অনেকেই আমরা খেতে জানি না, কীভাবে খায়, কী করে না করে জানি না, আবার অনেকে পছন্দও করি না। কিন্তু এটা খাওয়া খুব ভালো ভালো জিনিস। যাদের হাই প্রেশার তাদের জন্য তো খুবই ভালো। আর বারালি সবসময় গোড়াটা দিয়ে কিনবেন, যখনই নেবেন গোড়ার দিকটা দিয়ে নেবেন। গোড়ার দিকটা দিয়ে ভালো থাকে, নরম থাকে, মাথার দিকটা দিয়ে ভালো থাকে না। এটা কিন্তু এই যে গোড়া, এই যে গোড়াটা কাটতে আসি আমি। তো ছুলে নেই, এই দেখুন এই যে চোকা থাকে এর একটা। মনে হয় সব কিছু যে সুন্দর একদম পেলেন, কত সুন্দর, এতে কোনো কিছু নেই, এরকমই কাটা যাবে। কিন্তু না, ওরকম কাটলে হবে না। এর একটা চোকা আছে, এই চোকাটা ফেলে দিতে হবে। এর চোকাটা শক্ত, ভিতরের নরম অংশটা বের করে কেটে নিতে হবে সুন্দর করে, এরকম একটুও চোকা না ছাড়ে। তারপরে আবার এই কাটার সময় আবার ভিতরে যে আঁশ আছে, যে দেখুন আঁশ, এক্ষুনি দেখাচ্ছি আঁশগুলো। এই যে প্রতিটা আঁশ এরকম আঙুলের সাইজে একটা একটা পোজ দিয়ে, এই যে আঙুলের সাইজে বাঁধাই নিতে হবে। এই যে এরকম করে সবটার সঙ্গে একটু একটু আঁশ থাকবে। যে বারালি যেমনি কলার মোচা খেতেও ভালো লাগে, কিন্তু বারালিটাও খেতে তেমনি ভালো লাগে। কলার সব জিনিসই ভালো। দেখুন এই দেখুন কত আঁশ, এই দেখছেন, এই যে অনেকটাই আঁশ বেরিয়ে গেছে। তো এরকম করে আমি কুচিয়ে নেব, ছোট্ট ছোট্ট করে, একদম ঝিরি ঝিরি করে, পাতলা পাতলা করে, সুন্দর করে কুচিয়ে নেব। হাই প্রেশার যাদের, তারা যদি সব সময়ও খায় তাতে কোনো ক্ষতি নেই। এই দেখুন, আর গরম পড়লে গরমে সবাই খেতে পারে। বারালিটা খুবই একটা পছন্দের জিনিস, ভালো জিনিস। কিন্তু অনেকে আমরা রান্না করতে জানি, অনেকে জানি না, অনেকে খেতে জানি, অনেকে জানি না। তো এইভাবে কেটে নেবেন, এইরকম করে করবেন। আমরা এরকম করে খাই। তো কেটে নিলাম, রাখি। তো সঙ্গে থাকুন, কেটে নিচ্ছি। একে একে আমি সব বারালিগুলো কেটে নিলাম। এখানে আমি সমস্ত পুরোটা কাটিনি, হাফটা কাটছি, পুরোটা আমার লাগবে না। এই যতটা কেটেছি, এই দেখুন, এই যে অনেকটাই কেটে নিছি। যে আর এই যে গোটা ওই যে রয়ে গেল, এটা দিয়ে আবার অন্য ধরনের কোনো কিছু করব, তো রেখে দিলাম। এই দেখুন কাটার পরে কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখতে, দেখেছেন? খুব সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চলুন, কলার মোচা কাটলে অনেক সময় হাতে দাগ হয়, কিছু করে কালো কালো ছোপা পড়ে যায়, কিন্তু এ থেকে কলার বারালি কাটলে হাতে কোনো দাগ ফাগ করে না। এই দেখেন আমার দুটো হাতেই ফ্রেশ, ভয় পাবেন না, কেটে নেবেন। কাটাও খুব কিন্তু একদম সহজ সরল, কোনো ঝামেলা নেই। ঝামেলার সাথে কাটাকুটি, রান্নায়ও কোনো ঝামেলা নেই। তো চলুন, আমি এক পিস আলুও কেটে দেব। এই যে এক পিস আলু আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম, ওই বারালির মতন করেই কেটে দেবো। নতুন আলু তো আমি শোকা ছাড়াইলাম না, শোকা সমেতই দিলাম। আর এই বারালি জলে আমি ভিজিয়ে রাখলাম, দেখুন জল। সঙ্গে থাকুন। রান্নার কাছে আগুন ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দুটো বাদাম ভেজে নেব, বাদামটা ভেজে নেই। তো বাদামটা আমি হালকা হালকা করে একটুখানি ভেজে নেব, যেমন তেমন ছেলেটি, একটু গরম হবে, নামিয়ে নেব। এখন হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কড়াইতে দুটো লঙ্কা ভেজে নেব, তো লঙ্কার সঙ্গে দুটো জিরেও ভেজে নেব। আপনারা চাইলে গুঁড়োও দিতে পারবেন জিরের, আমার কাছে গুঁড়ো নেই, তাই আমি জিরেটা ভেজে গুঁড়ো করে নেব। আর লঙ্কাটাও গরম করে ভালো করে গুঁড়ো করে নেব।
তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম, কড়াইতে তো জল দিয়ে দিলাম। এবারে এই দেখুন, এই যে একটা ভিজিয়ে রাখছিলাম একটা জল, এই যে সাদা সাদা বেরিয়েছে, একটা কষ বেরোইছে, তাও আমি এখন উপর থেকে ধুয়ে দিয়ে দেবো কড়াইতে। একটুখানি সেদ্ধ করে নেব, সেদ্ধ লাগে না, তাও একটুখানি দিলে আপনারা চাইলে সেদ্ধ করতেও পারবেন, নাও করতে পারবেন, তাও আমি একটুখানি সেদ্ধ করে নেব। তো দিয়ে দিলাম সবগুলো। এটা সম্পূর্ণ হয়ে গেছে, দেখুন খুব সুন্দর গলে গেছে। এখন আমি সেঁকে নেব, একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা। তো কড়াই আগুন ধরাই দিছি, একটু তেল দিয়ে দেব কড়াইতে। একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। দেবো আমি দুটো শুকনো লঙ্কা, তো দিয়ে দিলাম, একটু ভেজে নেই। দিলাম একটুখানি আদা জিরা শুকনো লঙ্কা বাটা, এটাও ভেজে নিই। একবার ভেজে নিয়েছি, আবার একবার ভেজে নিই। তো লঙ্কা, তেল, আদা, গরম মশলা সবই ভালো গরম হয়ে গেছে। এবারে ঢেলে দেবো সেদ্ধ করা বাড়ালি, তো ঢেলে দিলাম সেদ্ধ করা বাড়ালি। তো আমি পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো নেড়ে ফেড়ে দেবো সমস্ত কিছু। এখন আমার বারালিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। হচ্ছে আমার একটু এটা সেদ্ধটা একটু বেশি হয়ে গেছে, আপনারা একটু কম সেদ্ধ করবেন, ছেলেটা একটু বাদ দিয়ে নিলেই হয়ে যাইতো। তো আমারটা একটু সেদ্ধটা বেশি হয়ে গেছে, এই জন্য গলে গেছে। তো এখন আমি এই যে বাদামটা ভেজে রেখেছিলাম, সে বাদামটা দিয়ে দেবো। একটুখানি থেতো থেতো করে নিচ্ছি, একটুখানি দানা দানা রেখেছি, গুঁড়ো গুঁড়ো একটুখানি করে নিচ্ছি। আপনারাও এরকম করবেন, বা গোটা গোটা দিলেও দিতে পারবেন। তো আমি একটুখানি ভেঙে ভেঙে দিলাম টুকরো টুকরো করে বাদামটা। হয়ে আসছে আমার নামানোর টাইম। আপনারা এরকম করে খাবেন, যেমনি মশার ঘন্ট করে খান, মশার ঘন্ট রান্না করে খান, সেই রকমই খেতে লাগবে। দারুণ স্বাদ লাগে খেতে, ভালো লাগে। তো আমি নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, খুবই ভালো লাগে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নামিয়ে নেব, নামিয়ে নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা খেতে কিন্তু দারুণই স্বাদ হবে। এবারে আসি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে।